এসো হে তরুণ, সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া। এই তগুতের সাথে আমরাও জড়িত, আমরা মাপ পাবো না। শিরকের সাথে জড়িত, শিরক ফিল হুকুমাত। আল্লাহ পাক রব্বুল বলতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, করবেন না, করবেন না। শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি হে ইবনে আদম, হে বনি আদম, তোমরা আমার দিকে আসো, আমার কাছে মাপ চাও, আমার দিকে ফিরে আসো, তোমরা আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমাকে ক্ষমা করার ব্যাপারে একটুও কাউকে পরোয়া করি না। ইবনে আদম, তোমার গুনাহ যদি আনানাস সামা, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, এরপর যদি তুমি কি করো, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এরপর আর বললেন, তোমার গুনাহ যদি সারা পৃথিবী পরিমাণ যদি পরিপূর্ণ হয়ে যায়, এরপর যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে অগ্রসর হব। একটি শর্ত হলো এটাই, লা তুশরিকু বিল্লাহি শাইআ, অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করবে না। তাহলে আমরা বিচারক বানালাম। আমাদের বিবেককে প্রশ্ন করেন, আমি কত বড় শিরক করেছি। আমরা একজন মেম্বার বানালাম, একজন চেয়ারম্যান বানালাম, সেই ব্যক্তি তো আপনার কোন অনুযায়ী ফয়সালা করবে না। আমি জানা সত্ত্বেও কিন্তু সেই ব্যক্তি বিচার ফয়সালা করবে না সেই কোরআন অনুযায়ী, তবুও কিন্তু আমরা তাকে আপনার মতামত দিলাম, অনুকরণ করে চললাম। সুতরাং এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে শিরক। এভাবে আপনি একজন বিচারক বানালাম, গ্রাম বিচারক বানালাম, বা কেউ হোক আপনার বিচারক বানালাম, এই হচ্ছে শিরক ফিল হুকুমাত। এই শিরকের গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তো যা হোক, এই যে তগুত থেকে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সুতরাং এই গুনাহ থেকে, এই পাপ থেকে, এইখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখান থেকে যদি আমি ফিরে না আসি, আমি নিজে না আসি, আমার পরিবারকে যদি না নিয়ে আসাই, তাহলে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে পড়তে হবে। সুতরাং ওই জাহান্নামের আগুন থেকে আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, ভালো আমল করুন, শিরক ছাড়ুন, শিরক থেকে আপনি নিরাপদ থাকুন, শিরক থেকে আপনি দূরে থাকুন, তাগুত থেকে আপনি দূরে থাকুন। এরপর আসি, আল্লাহর নবীর আমলে কিছু শ্রেণীর মানুষ ছিল। আল্লাহর নবী 13 বছর ধরে দাওয়াত দিয়েছেন মক্কায়। কত বছর বললাম? 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছরের মধ্যে সেই সময় কিন্তু কোনো মুনাফিক হয়নি। যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তারা মনে মনে থেকে গেছে, কাফেরদের সাথে চলাফেরা করেছে, কিন্তু কোনো প্রকাশ করেনি যে আমি মুসলমান হয়েছি। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার আসার পরে এরপরে এখানে 5টি গোত্র ছিল, আউস এবং খাজরাজ, বানু কাইনুকা, বানু কুরাইজা, বানু নাজির। কয়টি গোত্র বললাম? আউস এবং খাজরাজ 2 গোত্র মিলে কিন্তু আনসার। আল্লাহ রাসূলকে যারা সহযোগিতা করেছে, সাহাবীদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে, তারা হচ্ছে আনসার। আর এদের ভিতর থেকে, এই আউস এবং খাজরাজের গোত্র 2 ভিতর থেকে কিন্তু আপনার মুনাফিক তৈরি হয়েছে। আসার পরে যারা সাহায্য সহযোগিতা করলো, এরপরে কিন্তু মক্কার কাফেররা, কুরাইশরা কিন্তু তাও সহ্য করতে পারলেন না, মদিনা হামলা করার জন্য তৈরি হলেন। মদিনা হামলা করতে আসবেন, এদিকে আল্লাহ রাসূল জানতে পারলেন 313 জন মুজাহিদিনে বদর প্রান্তরে যুদ্ধ হলো। সেই বদর প্রান্তরে জয় লাভ করলেন মুসলমানরা, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আসলেন এই আউস এবং খাজরাজ গোত্রের, অর্থাৎ খাজরাজ গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। কি বললাম? এই মুনাফিক নেতা, এই মুনাফিক নেতা 1 নয় 2 নয়, আপনার 10টি বছর কিন্তু আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করেছেন। কয় বছর? কার পিছনে? আল্লাহ রাসূলের পিছনে। আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করে, সালাত আদায় করেছে, খাওয়া দাওয়া করেছে, সিয়াম রেখেছে, হজও করেছে, দান সদকাও করেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই সহকারে তার অনেক মুনাফিকরা
আপনার এই ধরনের সালাত আদায় করেছে। তারা বাহ্যিকভাবে নামাজ পড়তো, রোজা রাখত, আওয়াজ করত, কিন্তু অন্তরে ছিল কাফের। অন্তরে কি ছিল? কাফের। এই জন্য আপনার মুনাফিকরা সবচাইতে ইসলামের দুশ্মন। কারা? মুনাফিকরা। কারা? মুনাফিকরা হচ্ছে সবচেয়ে ইসলামের দুশ্মন। আল্লাহর নবী এক যুদ্ধে যাবে, মুনাফিকরা ষড়যন্ত্র করলো। 14 জন মুনাফিক। কতজন? 14 জন মুনাফিক ষড়যন্ত্র করলো আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ওই তাবুক যুদ্ধে যাবে। সুতরাং যখন যাবে একটি উঁচু জায়গাতে যাবে, পাহাড়ের ওপর দিয়ে যাবে। আমরা 14 জন মিলে উঁট তাড়া করব এবং রাসূলের উঁটকে তাড়া করব, রাসূলকে নিচে ফেলে দেবো, দুনিয়া থেকে বিদায় চলে যাবে। এই ষড়যন্ত্র করলো। কে করেছে? মুনাফিক। 10 বছর নামাজ পড়েছে, সালাত আদায় করেছে রাসূলের পিছনে। কয় বছর? 10 বছর। স্বয়ং রাসূল ছিলেন শিক্ষক। আজমের পিছনে না, বাশার বিন হায়াতের পিছনে না, আব্দুল্লাহ বিন ইরশাদের পিছনে না, মক্কা মদিনার ইমামের পিছনে না, স্বয়ং রাসূলের পিছনে ইমাম আপনার মুক্তাদি ছিল। রাসূলের পিছনে সালাত আদায় করেছে, তবুও ইসলামের শত্রুতা করেছে। কাফের মুশরিকদেরকে যত না ভয় করতেন, আল্লাহ রাসূল এই মুনাফিকদেরকে সবচেয়ে বেশি ভয় করতেন। এই মুনাফিকরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। এরকম আছে না নাই মানুষের ভিতরে, আমাদের ভিতরে আছে না নাই বলেন? সবচাইতে রাসূলের নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকা করে, আবার ফের ইসলামের আপনার প্রত্যেকটা বিধান মেনে নিতে চাই না। আছে না নাই? আছে না নাই? হিসাব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারীমের ভিতরে বললেন যে এই ব্যক্তি যখন মারা গেল, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা পড়বেন না, এর জানাজা পড়বেন না। কারণ হলো ইসলামের শত্রু। আপনার সাথে সালাত আদায় করে নামাজ পড়েছে ঠিক, হজ করেছে ঠিক, খাওয়া দাওয়া করেছে ঠিক, দান সদকা করেছে ঠিক, কিন্তু প্রকৃত ইসলামের দুশ্মন, ইসলামের বিপক্ষে চলে। সুতরাং এর জানাজা পড়বেন না, এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। হ্যাঁ, শেষ করি। এই কয়েকটি শেষ। সুতরাং আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর আমাকে ইচ্ছাধীন, আমার ইচ্ছাধীন, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, নাও করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফিরু 70 মাররাতান। আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন আর না করুন, 1 নয় 2 নয় 70 বার যদি ক্ষমা প্রার্থনা করুন, তবুও কিন্তু ক্ষমা হবে না। কার হুকুম? আল্লাহর হুকুম। সুতরাং আরও আয়াত নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এদের মধ্যে যারা মারা যাবে খবরদার জানাজা পড়বেন না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে তো যাবে কাফেররা, মুশরিকরা তো যাবে জাহান্নামে, কিন্তু এই মুনাফিকের জন্য সবচেয়ে নিচে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে বেশ কয়েকটি আপনার আলামত, মুনাফিকের আলামত খালি বলে দেবো, দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাকে কল চলে এসেছে। মুনাফিক কাকে বলে? অর্থাৎ আয়াতগুলো থাক, অনেক আয়াত আছে। মুনাফিক কাকে বলে আপনি একটু স্মরণ করবেন। মুনাফিকরা হবে মিথ্যাবাদী। কি বাদী হবে? হিসাব করে থাকবেন, একটু খেয়াল করবেন। কসমকে মুনাফিকরা ঢাল হিসেবে ব্যবহার করে। একটা অন্যায় করেছে, মিথ্যা কথা বলেছে, তখন বলে কি যে আল্লাহর কসম এটা করেনি, আল্লাহর কসম এ কথা বলেনি, আল্লাহর কসম এই কাজটা করেনি। আসলে নাই? আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, ইসলামের পথে বাধা প্রদান করে মুনাফিকরা। ঈমান আনার পরে কুফরি করে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ছলনা করো না, কারণ তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। বিচার ব্যবস্থা তাগুতের কাছে নিয়ে যায় মুনাফিকরা। শরীরকে সৌন্দর্যমণ্ডিত করে। 6 নম্বর গেল। 7 নম্বর হলো প্রত্যেক উঁচু আওয়াজকে, প্রত্যেক আলোচনাকে, প্রত্যেক খুতবাকে, জালসা মাহফিল তাফসীর ইসলামী সম্মেলনকে তারা বলে যে আমাদের বিরুদ্ধেই বলতেছে। এরকম আছে না নাই? এ মুনাফিক। ইসলামের দিকে ডাকলে তারা আপনার মাথা মুখ ঘুরিয়ে নেয়, অহংকার করে, কি বলে হুজুর, কি বলে হুজুর, এভাবে করে তারা ঘুরিয়ে চলে যায়, ইসলামের দিকে আসে না। এরকম আছে না নাই? এরপরে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের জন্য খরচ করতে চায় না।
এরপর নিষেধ করে। এরপর যারা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের অনুসারী যারা রয়েছে, ইসলামের অনুসারী রয়েছে, তাদেরকে বাসস্থান থেকে ত্যাগ করতে আপনার তাড়াতে চায়। এর মাথায় নাই। 11 নম্বর হলো সত্য প্রকাশ হওয়ার পরও তারা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের অর্থাৎ ইসলামের সত্য প্রকাশ হওয়ার পরও, ইসলাম প্রকাশ হওয়ার পরও, সত্য দিন ধর্ম প্রকাশ হওয়ার পরও তারা ইসলামের বিরোধিতা করে, মুমিনদের পথ অনুসরণ করে না। 13 নম্বর হলো শিরক ফিল ইবাদত ও শিরক ফিল হুকুমতের সাথে জড়িত মুনাফিকরা। মুনাফিক কাফিরদেরকে বন্ধু বানায়। 15 নম্বর হলো মুনাফিকরা ধোঁকাবাজ বা প্রতারক। প্রায় 41টা আছে, বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। মুনাফিকরা মানুষ দেখানো সালাত আদায় করে বা ইবাদত বন্দেগী করে। মুনাফিকরা দুদুল্যমান মাঝামাঝি চলতে চায়। এদিকে সুদ, ঘুষ, তারি, মদ, গাঁজা, অন্যায়, অনাচার, অশ্লীল, বিহাপড়া সব কিছু বাস্তবায়ন থাক সমাজে। আপনার নামাজ ও রোজা, হজ, যাকাত এটাও থাক সমাজে, আছে না নাই? এরা হচ্ছে মুনাফিক। এরপরে মুনাফিক ইসলাম ও মুসলমানদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মুনাফিক ছলনা বা ওজর পেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লা তাতাজিরু ওজর পেশ করো না। মুনাফিকরা অন্যায়ের আদেশ করে, আপনার অন্যায়, অনাচার, অশ্লীল, বিহাপনার আদেশ করে মুনাফিকরা। এরপরে মুনাফিকরা কি করে? ভালো কাজের বাধা প্রদান করে। এরপরে কি করে? মুনাফিকরা ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা করে। মুনাফিকরা শয়তানের আনুগত্য করে। মুনাফিকরা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্ট করাই করে। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা। অনেক হুজুর আছে, দেখেন, দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাহলে এই হলো কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে। এরপরে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া করলে গালিগুলাজ করে। মুনাফিকের আলামত আপনার তাফসীর থেকে এবং একটি হাদিস আহমদ শরীফ থেকে নেওয়া হয়েছে। আপনার মুনাফিকরা তাদের সালাম হলো কি? আপনার লানত। সময় মৌসুম আসলে আপনার সালামের অভাব নাই, আছে না নাই? এরকম আছে না নাই? এরকম তাদের খাদ্য হলো লুটতরাজ। এরপরে তাদের গনিমত হলো চুরি। এরপরে তারা মসজিদের কাছে যেতে আপনার অপছন্দ করে। আপনার সলাতের জন্য তারা শেষ সময়ে তারা যায়। তারা অহংকারী ও আত্মগর্বী হয়। এরপরে তারা নম্রতা ও বিনয় প্রকাশ হতে বঞ্চিত থাকে। মুনাফিকরা তারা নিজেরা ভালো কাজ করে না। মুনাফিকরা তারা অন্যকে ভালো কাজ উৎসাহ করে না। মুনাফিকরা তারা দেওয়ালে আপনার ঠেস দেওয়া কাঠের মতো, অর্থাৎ তাদের ভিতরে ঈমান নাই। নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, দান সদকা করে ঠিক, কিন্তু তার ঈমান নাই, ভিত মজবুত নাই, ভিত মজবুত নাই। এর জন্য তাকে বলা হয়েছে কাঠ, আপনার দেওয়ালে ঠেস দেওয়া কাঠের মতো। অর্থাৎ একটা গাছ আপনি যদি লাগান, সে গাছটা বড় হয়, আপনার চতুর্দিকে আপনার জ্বর সারে, শিকড় চলে যায় নিচের গভীরে। কিন্তু একটা ঠেস দেওয়া কাঠ যে আপনার দেওয়ালে লাগাবেন, ওর জ্বর নাই। অর্থাৎ মুনাফিকের কোনো আপনার কি নাই, ঈমান নাই। এই জন্য বলা হয়েছে মুনাফিকরা আপনার দেওয়ালে ঠেস দেওয়া কাঠের মতো। তারা শোরগোলকে, আপনার উঁচু আওয়াজকে আপনার তাদের বিপক্ষে বলে। এরপর তারা শয়তানকে বন্ধু বানায়। মুনাফিকরা জাহিলি আইনের তলাশ করে। আফা হুকমাল জাহিলিয়াতে, আফা হুকমাল জাহিলিয়াতে। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলা তৌফিক দান করুন বলে আমিন।